শুভ সকাল। আজ 21শে পৌষ 1431, ইংরাজির 6ই জানুয়ারি 2025। 6ই জানুয়ারি 1922 বিজলী পত্রিকায় প্রথম ছাপার অক্ষরে প্রকাশিত হয় নজরুল ইসলামের কবিতা বিদ্রোহী। 143 পংক্তির মুক্ত মাত্রাবৃত্ত ছন্দে এই কবিতা প্রকাশের সঙ্গে সঙ্গে নজরুল বিখ্যাত হয়ে ওঠেন। পরাধীন ফ্রান্সের মুক্তিদাত্রী বীর কন্যা ও রূপকথাতুল্য এক নেত্রী ছিলেন জোন অফ আর্ক। 6ই জানুয়ারি 1412 মিউজ নদীর তীরে দেড়মি গ্রামে এক সাধারণ পরিবারে তাঁর জন্ম হয়। জোন সাদা পোশাক পরিধান করে একটা সাদা ঘোড়ায় চড়ে পঞ্চক্রসধারী তরবারি হাতে 4000 সৈন্য নিয়ে 28শে এপ্রিল 1429 অবরুদ্ধ নগরী আবলেয়ায় প্রবেশ করে ও যুদ্ধে সফল হয়। এরপর একের পর এক যুদ্ধে তিনি অপরাজিত থাকেন। ফ্রান্স ইংল্যান্ডের মধ্যকার শতবর্ষব্যাপী যুদ্ধের অবসান ঘটান তিনি। লেখক, চিত্রশিল্পী, রাজনীতিবিদ, বিজ্ঞানী, সঙ্গীতজ্ঞ, উদ্ভাবক, রাষ্ট্রপ্রধান, কৌতুকবিদ, গণ আন্দোলনকারী এবং একজন কূটনীতিক ছিলেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। বিজ্ঞান, বিশেষ করে পদার্থবিজ্ঞানের বিষয়ে তাঁর অবদানসমূহ বেশ উল্লেখযোগ্য। তিনি তড়িৎ সংক্রান্ত বিবিধ বিষয়ে তাঁর অবদান রাখেন। আজ তাঁর জন্মদিন, সময়টা 1706। বাঙালি রাজনীতিবিদ, আইনজীবী, সমাজসেবী ও ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন অম্বিকাচরণ মজুমদার। 6ই জানুয়ারি 1851 বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার মাদারীপুরে তিনি জন্মগ্রহণ করেন। ফরিদপুরে অম্বিকা মেমোরিয়াল হল ও অম্বিকা ময়দান তাঁর স্মৃতিকে ধারণ করে আছে আজও। 6ই জানুয়ারি 1928 মহারাষ্ট্রের মুম্বাই শহরে এক গৌড় সারস্বত ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন বিজয় ধন্দপন্ত তেন্ডুলকর। তিনি ছিলেন একজন শীর্ষস্থানীয় ভারতীয় নাটককার, সাহিত্যিক, প্রবন্ধাকার, চলচ্চিত্র ও দূরদর্শনের লেখক। তাঁর নাটক বাস্তব জীবনের ঘটনা, সামাজিক উত্থান থেকে নেওয়া, যা কঠোর বাস্তবতার উপর স্পষ্ট আলোকপাত করে। তাঁর নাটকগুলি হল সখারাম বাইন্ডার, ঘাসিরাম কোতওয়াল, সন্তা কোট চালু আহে ইত্যাদি। ভারত 1983-তে প্রথম বিশ্বকাপ জয় করে। বিশ্বকাপ জয়ে জয়ী দলের অধিনায়ক ছিলেন কপিল দেব রামলাল নিখঞ্জ। 6ই জানুয়ারি 1959 পাঞ্জাবের চণ্ডীগড়ে তিনি জন্মগ্রহণ করেন। ভারতবর্ষের হয়ে তিনি 131টা টেস্ট ম্যাচ ও 222টা একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন। ওয়ানডেতে 200 উইকেট শিকার করা প্রথম ক্রিকেটার তিনি। এছাড়াও ক্রিকেটের ইতিহাসে তিনি একসময় খেলোয়াড় যিনি 400-র বেশি উইকেট ও 5000-এর বেশি রান সংগ্রহ করেছিলেন। আল্লাহ রাখা রহমান বা AR রহমানের আজ জন্মদিন। 6ই জানুয়ারি 1967 তামিলনাড়ুর মাদ্রাজে তিনি জন্মগ্রহণ করেন। কর্মজীবনে তিনি একজন ভারতীয় সঙ্গীত রচয়িতা, রেকর্ড প্রযোজক, গায়ক, গীতিকার, সুরকার, বহু যন্ত্রবাদক ও সমাজসেবী। চলচ্চিত্র জগতের বহু পুরস্কার অর্জন করেছেন। তবে 2010 সালে দেশের 3য় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণে তিনি ভূষিত হন। অগ্রগতি হয় নিজের ভাষায় অর্থাৎ মাতৃভাষায়, কারণ এটি সমস্ত অগ্রগতির ভিত্তি। মাতৃভাষার জ্ঞান ছাড়া হৃদয়ের ব্যথার কোনো উপশম হয় না। অনেক শিল্প এবং শিক্ষা অসীম,
বিভিন্ন ধরনের জ্ঞান সমস্ত দেশ থেকে নেওয়া উচিত, তবে নিজের মাতৃভাষায় প্রচার করা উচিত তা। কথাগুলো বলেছেন হিন্দি সাহিত্যিক ভারতেন্দু হরিশ্চন্দ্র। আজ তাঁর মৃত্যুদিন, সময়টা 1885। ভারতের বিখ্যাত জাদুকর প্রতুলচন্দ্র সরকার বা পিসি সরকার সিনিয়র, আজ তাঁর মৃত্যুদিন। 6 জানুয়ারি 1971, মাত্র 57 বছর বয়সে জাপানের হোক্কাইদোতে প্রয়াত হন এই জগৎবিখ্যাত জাদুকর। 1964-তে তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। 23শে ফেব্রুয়ারি 2010 তাঁর প্রতি সম্মান জানিয়ে ভারত সরকার একটি 5 টাকার স্টাম্প চালু করে। 6 জানুয়ারি 1980 ভারতবর্ষের পুনেতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিখ্যাত বাঙালি সঙ্গীতজ্ঞ, সঙ্গীত সমালোচক, গীত রচয়িতা, সুরকার এবং গায়ক দিলীপ কুমার রায়। পিতা বিখ্যাত নাটককার ও গীতিকার DL রায়। তিনি সঙ্গীত শিক্ষা লাভ করেছিলেন সুরেন্দ্রনাথ মজুমদার, রাধিকা প্রসাদ গোস্বামী ও অচ্ছল বাইয়ের কাছে। পাশ্চাত্য সঙ্গীতেও তাঁর বিশেষ অধিকার ছিল। বাংলাদেশের প্রথিতযশা চলচ্চিত্র শিল্পী ও বাংলাদেশ টিভির জনপ্রিয় অভিনেত্রী সুমিতা দেবী। চলচ্চিত্র নির্মাতা হিসেবে তিনি 5টি চলচ্চিত্র পরিচালনা করেছেন। সেগুলি হল আগুন নিয়ে খেলা, মোমের আলো, মায়ার সংসার, আদর্শ ছাপাখানা ও নতুন প্রভাত। আজ তাঁর মৃত্যুদিন, সময়টা 2004। ওম রাজেশ পুরী বা ওম পুরীর আজ মৃত্যুদিন। 6 জানুয়ারি 2017 হৃদরোগে আক্রান্ত হয়ে 66 বছর বয়সে এই প্রতিভাবান অভিনেতার মৃত্যু হয়। বেঁচে থেকে তাঁর অমর সৃষ্টি হলো তাঁর অভিনয়। তিনি মূলত ভারতীয় ও ব্রিটিশ মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন এবং এছাড়াও ফিল্মফেয়ার, তাছাড়াও বহু পুরস্কার তিনি অর্জন করেছেন। সকলকেই আমার আনত প্রণাম।